আজকাল নিউজে প্রায় একটা শব্দ শোনা যায়, হানি ট্র্যাপ। অনেকেই ভাবেন এটা বুঝি শুধু সিনেমার গল্পই, কিন্তু বাস্তবে এখন বাংলাদেশে প্রতিদিনই কেউ না কেউ এই ফাঁদে বা ট্র্যাপে পড়ছেন। তাহলে আসলে হানি ট্র্যাপ জিনিসটা কি, কিভাবে ঘটে, আর এর পেছনের আসল কারণটাই বা কি? আজ সহজ ভাষায় আমি পুরোটা বুঝিয়ে বলবো। আমি ইমন রয়েছি আপনাদের সাথে, যথারীতি ইমনের স্কুল থেকে স্বাগতম। হানি ট্র্যাপ মানে হলো মধুর ফাঁদ, অর্থাৎ লোভনীয় বা আকর্ষণীয় কিছু দেখিয়ে কাউকে পরিকল্পিতভাবে ফাঁদে কিংবা ট্র্যাপে ফেলা। এখন অনেকেই ভাবেন এটা শুধু অনলাইনেই হয়, কিন্তু না, হানি ট্র্যাপ দুই ভাবেই ঘটে। প্রথমটা হলো অনলাইন হানি ট্র্যাপ। এখানে অপরিচিত কেউ সুন্দর প্রোফাইল পিক দিয়ে ফেসবুক, ইমো কিংবা হোয়াটসঅ্যাপে একটা বন্ধুত্বের ভান করে, যোগাযোগ করে, ধীরে ধীরে একটা সম্পর্ক তৈরি করে, সেই সম্পর্ক আরো গভীর হয়, ধীরে ধীরে একটা বিশ্বাস অর্জন করে, তারপর শেষ পর্যন্ত নিয়ে যায় ভিডিও কলে এবং ব্যক্তিগত ছবি আদান প্রদানের দিকে। আর সেই মুহূর্তটাকেই তারা গোপনে রেকর্ড করে রাখে কিংবা ছবিগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখে তার ডিভাইসে। এবার দ্বিতীয়টা হলো সরাসরি বাস্তব জীবনে ঘটা হানি ট্র্যাপ। এখানে সরাসরি দেখা করার প্রস্তাব আসে, কখনো হোটেলে, কারো বাসায়, অথবা নির্জন কোনো জায়গায়। সরল বিশ্বাসে সেখানে গেলে আগে থেকে ওত পেতে থাকা একটা দল হাতে নাতে ছবি তুলে কিংবা ভিডিও করে ফেলে। দুই ক্ষেত্রেই এরপর শুরু হয় আসল খেলা। সেই ছবি বা ভিডিও দিয়ে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়, নয়তো পরিবার এবং সমাজের কাছে সম্মানহানির হুমকিও দেওয়া হয়। এভাবে একজন মানুষ আর্থিকভাবে আর মানসিকভাবে সর্বশান্ত হয়ে যায় এই হানি ট্র্যাপের কাছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, শুধু সতর্ক থাকলেই তো হবে না, আসল সমাধান লুকিয়ে আছে নিজের চরিত্র আর সততার মধ্যে। যারা এই ফাঁদে পড়েন তাদের বেশিরভাগই কিন্তু প্রথমে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, কেউ গোপন প্রেমের ফাঁদে অথবা পরকীয়ার মতো সম্পর্কে। আর অপরাধীরা ঠিক এই দুর্বলতাটারই সুযোগ নেয়, কারণ মানুষ যখন লুকিয়ে কিছু করে তখনই সে ভয় আর ব্ল্যাকমেইলের কাছে সবচেয়ে বেশি অসহায় হয়ে যায়। তাই প্রকৃত নিরাপত্তা আসে তখনই যখন একজন মানুষ নিজের সংসার, স্ত্রী কিংবা স্বামী আর পরিবারের প্রতি সৎ থাকেন, অনৈতিক সম্পর্ক থেকে দূরে থাকেন। যার জীবনে লুকানোরই কিছু নাই তাকে ব্ল্যাকমেইল কিভাবে করবেন? আর যদি কেউ ইতিমধ্যে এমন কোনো ফাঁদে পড়েও যান, তাহলে ভয় চুপ করে না থেকে দ্রুত পরিবারকে জানান এবং থানায় অথবা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন। লজ্জায় চুপ থাকলে এই ধরনের অপরাধীরা আরো বেশি সাহস পেয়ে যায়। তাই মনে রাখবেন, সতর্কতা যেমন জরুরি, ঠিক তেমনি জরুরি নিজের নৈতিকতা আর সততা বজায় রাখা। সৎ জীবনই সবচেয়ে বড় সুরক্ষা।